ইব্রাহিম খলিলুল্লাহ ঘর থেকে বের হয়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই কে তুমি? তোমাকে চিনি না, কিন্তু আমার রবের নাম বইলে তো আমার কলিজার ভিতরে আগুন ধরায় দিয়েছে। এরে ভাই, আর একটাবার আমার রবের নামটা একটু নেও, আমার কলিজার আগুনটা একটু ঠান্ডা করে দাও। তোমার জবান থেকে আমার রবের নামটা শুনতে বড়ই মজা লাগে। আর একটা বার কি আমার রবের নামটা নেওয়া যায় না? ভিক্ষুক বেশে আগন্তুক ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, আমি তোমার প্রভুর নামটা নিতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? কয় হাদিয়া দেওয়া লাগবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দেয়া বলে, ভাই কি দেওয়া লাগবে? কয় তুমি যা দাও। কয় যাও যাও, আমার বকরির পাল আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আগন্তুক আবার ডাক দে, আল্লাহু কারীম। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দে, কয় ভাই রে, কি আগুন জ্বলায় দিলা? আগুন তো নিবে না, আর একটা বার আমার রবের নামটা একটু নাও। কয় রবের নাম নিতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? কয় হাদিয়া দেওয়া লাগবে। কয় আমার উটের পাল আছে, যাও যাও, উটের পাল আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে মুমিনের আওয়াজে বলে আল্লাহু আকবার। আগন্তুক আবার দরদ মাখা কণ্ঠে বলে, আল্লাহু কারীম। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, ভাই রে, আর একটা বার আবার রবের নামটা আরেকটা বার নাও। আবার কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বালা দিলাম। আর একটা বার আবার রবের নামটা শোনা দাও। আগন্তুক ডাক দিয়া বলে, ইব্রাহিম হাদিয়া দেওয়া লাগে। বলে আমার স্থাবর অস্থাবর সম্পদ বলতে যা বুঝায় আমি সব তোমাকে দিয়ে দিলাম। জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। স্থাবর অস্থাবর সম্পদ বলতে যা বুঝায় সব তোমাকে দিয়ে দিলাম। আগন্তুক আবার রবের নাম নাই, আল্লাহু কারীম। ইব্রাহিম কয়, ভাই আর একটা বার আমার রবের নামটা একটু শোনায় দাও। ইব্রাহিম, হাদিয়া দিবা কি দিবা? তোমার সম্পদ বলতে কিছুই নাই। বকরি ছিল, উট ছিল, স্থাবর অস্থাবর সব সম্পদ তো আমাকে দিয়ে দিলাম, এখন আর কি দিবা? কয় ভাই রে, তোমার উট বকরিগুলো চড়াইবার জন্য একজন রাখালের প্রয়োজন, তোমার সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য একজন খাদেমের প্রয়োজন। এরে ভাই, আমি ইব্রাহিম তোমাকে সম্পদ দিতে পারবো না, হাদিয়া দিতে পারবো না, কিন্তু আমি তোর খাদেম হয়ে গেলাম। আগন্তুক হাতটা ধইরা বলে, আল্লাহর পয়গম্বর, সম্পদের দরকার নাই, বকরির দরকার নাই, উটের দরকার নাই, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ তাআলার পাঠানোর ফেরেশতা। আমি একটু পরীক্ষা করবার জন্য আসছিলাম, কিন্তু আপনার কলবের ভিতরে মাওলার প্রেম এত গভীর, এত গভীর, যতবার চাবেন, যখন চাবেন, যেই সময়ে চাবেন, আমি তখন ততবার আল্লাহর নাম আপনাকে শোনাইতে রাজি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনদের হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না রে বাবা, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা। আমি একদিন এক রিক্সায় চলতেছিলাম, এই যে বাউবাজার ব্রিজের গোড়ার থেকে উঠেছিলাম, রিক্সাওয়ালার মাথায় দেখলাম সবুজ পাগড়ি। আল্লাহর বান্দা যখন রিক্সা চালায়, প্রচন্ড গরমের ভিতরে, রৌদ্রের ভিতরে গামগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। আমি শুনি রিক্সাওয়ালার জবান থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ডাক দিয়া বললাম, রে ভাই, এ প্রচন্ড রৌদ্রের ভিতরে, গরমের ভিতরে টপ টপ করে গামগুলো জমিনের ভিতরে পড়তেছে, এরপর আল্লাহর নামের জিকির ভুলো না। কি এমন স্বাদ, কি এমন মজা পাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, হুজুর আপনারাই তো বয়ান করে শুনাইছেন, আপনাদের জবান থেকেই শুনেছি। ওই যে কালো হাবশী গোলাম বেলাল, বলে নবীর সাহাবী বিলাল, উমাইয়া ইবনে খালদ বিলালকে ধরে পিটায়। বিলাল বলে আহাদ 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 আহাদ। উত্তপ্ত মরুভূমির ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে, মরুভূমির ভিতরে বিলালকে টানে, তখনও বিলাল বলে আহাদ আহাদ আহাদ। বিলালের বুকের উপরে পাথর চাপায়া দেয়, বিলাল তখনও বলে আহাদ। উমাইয়া ইবনে খালদ পিটায়, তখনও বলে বিলাল আহাদ। গোড়ার পায়ের সাথে রশি লাগায়া, বিলালের গলার ভিতরে রশি লাগায়া উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে, তখনও বলে আহাদ আহাদ আহাদ। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ভাই বিলাল, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই, এত জোরে জোরে জিকির করার দরকার নাই। আল্লাহ তাআলা তো সামিউম বাসীর। আমার আল্লাহ আস্তে বললো শোনেন, জোরে বললো শোনেন, এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি জানি আল্লাহ আস্তে বললো শোনেন, জোরে বললো শোনেন, তবে কেন জোরে জোরে আহাদ আহাদ বলি জানো কি? আমাকে যখন উমাইয়া ইবনে খালদ পিটায়, আমাকে যখন উত্তপ্ত মরুভূমির ভিতরে টানে, আমাকে যখন আঘাত করে, আমার জিহ্বাটা টান দিয়ে বাহির করিয়া আগুনের সাথে দেয়, আমি যখন আহাদ আহাদ বলে আমার রবকে ডাক দেই, আমার কোনো ব্যথা অনুভব হয় না। আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘেরান আমি পাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের ঘেরান পাই। রিকশাওয়ালা আমাকে ডাক দিয়ে কয়, হযরত আমি রিকশা চালাই, আমি জানি আমার বড় কষ্ট হয়, কিন্তু আমি যখন আল্লাহর নামের জিকির শুরু কইরা দিই, জিকির করতে করতে যখন আমি রিকশা চালাই, কোন সময় আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাই আমি নিজেও বলতে পারি না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, ইমানদার মুমিন আল্লাহর গোলাম জিকির করবো কার? আর জোরে বলে কার? আওয়াজ করে বলো কার? যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? ও ভাই, জিকির কেন করব জানোনি? আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছে। আন্নাসু মাআদিনু কামাআদিনিদ যাহবি ওয়াল ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামে ইযা ফাকিহুন। রাসূল বলেন, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, যেরকম স্বর্ণ রূপা খনিজ পদার্থ দামি, ঠিক মানুষের সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি। তবে যুবক ভাইয়েরা আমার, এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এত সময় নেই। হযরত অল্প সময়ের ভিতরে চলে আসবেন। আমার আমার আধ্যাত্মিক রাহবার, আমার রাজনীতিক রাহবার, আমার শ্রদ্ধাভাজন আমির, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। খুদা याद आती है जिनको देखकर ओ नूर के पुतली, यही है जिनको सोने का फजीलत है इबादत पर, वही है इत्तिका पर नाज करती है मुसलमानी। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे न कपड़े लगे पानी। अल्लाहु আকবার। ও বাবা, এমন একজন আমির পাইছি, এমন একজন আধ্যাত্মিক রাহবার পাইলাম, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যে দুনিয়া চায় না, দুনিয়া চায় না, ঠিক কিনা জোরে বলেন? কাকে চায়, কাকে চায়, কাকে চায়? ও যুবক ভাই, এমন একজন বুজুর্গর নজরে যদি পড়তে পারে বাবা, মুকদ্দার পর নজর শেকোয়া না হো নুমিদি
जावल इल्म हुए पासे निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। कह अल्लाह वाला बुजुर्गर नजर बदौलते अल्लाह ताला बंदार तकदीर पाल्टा दे। बोलुन सुबहानाल्लाह। আমার আমির আসছেন, আমার আমির আলোচনা করবেন, আমার আমির আমাদেরকে নিয়ে তওবা করবেন, আমার আমির আমাদেরকে নিয়ে মুনাজাত করবেন। একজনের চোখের পানি যদি কবুল হয়ে যায় আর আমার আমিরের নেক নজর যদি পইরা যায়, আমার আমিরের সাথে হাত উঠাবো, হয়তো আল্লাহ তাআলা এ দুয়ার বদৌলতে আমি নালায়েক অযোগ্য না খাস্তা না কান্দা আমার মতো পাপী মজমায়ের কেউ নাই, আমি তো জালেমে আকবার, আমার মতো জালেম আর কেউ নাই। যদি আমার আমিরের নেক নজরের বদৌলতে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয়, সেই আশায় এসেছি। ও যুবক ভাই, ধৈর্য সহকারে আমলের নিয়ত আলোচনা শুনবো। কে কে বলবো আল্লাহু আকবার? আর জোরে বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলুন আমিন। ও যুবক ভাই, কেমনে বুঝাইনি বুঝবারে বাবা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্বের চেয়ার দান করেছেন। মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, তবে দামিটা দুই প্রকার। একটা হলো দুনিয়ার হায়াত পর্যন্ত, ঈমান নাই তো দুনিয়ার হায়াত শেষ, দামও শেষ। আর একদল যারা ঈমান আছে, যারা ঈমানদার, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব আল্লাহ। এদের ভিতরে আবার দুই প্রকার। এক শ্রেণী যারা বলেছে আমি ঈমানদার, আমার রব আল্লাহ, আবার গুনাহ করে, আছে কি নাই? আছে কি নাই? আর এক শ্রেণী যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অটল থাকে। ঠিক কিনা যারা বলেন? এই দুই প্রকার। তাহলে আসেন যারা ঈমানদার তাদের আলোচনাগুলোই করি। ঈমানদার যুবক ভাই ভালো করে শুনবা, আল্লাহ তাআলা কেন মানুষ বানাইছেন? কথা বলার জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করে, আল্লাহ তাআলা দামি বানায়া মানুষ বানাইলেন। মানুষ বানায় আল্লাহ তাআলা দুইটা অতিরিক্ত জিনিস দিয়েছেন, যেটা অন্য কোনো মাখলুকাতকে আল্লাহ দেন নাই। আর যেই দুই কারণে মানুষ দামি, একটা হলো আল্লাহ তাআলা মানুষকে আকলে সালিম দিয়েছেন, সুস্থ জ্ঞান দিয়েছেন। আর একটা হলো আল্লাহ তাআলা মানুষকে কুওয়াতে নাতেকা, কথা বলার শক্তি দিয়েছেন। যুবক ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মানুষকে আল্লাহ তাআলা কুওয়াতে নাতিকা, কথা বলার শক্তি দিয়েছেন, আবার আকলে সালিম, সুস্থ জ্ঞান দিয়েছেন। তার মানে কথা বলার জন্যই আল্লাহ বানাইছেন? কয় না না না, কথা বলার জন্যই আল্লাহ বানান নাই। যদি কথা বলার জন্যই আল্লাহ বানাইতেন তাহলে ভাষাগত এত চেঞ্জ দিতেন না। প্রত্যেক 40 কিলোমিটার পর 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 মানুষের ভাষাগত চেঞ্জ আছে। ঠিক কিনা জোরে বলেন? ঢাকার মানুষের বা কথার ধরন এক, বরিশালের মানুষের কথার ধরন এক, নোয়াখালীর মানুষের কথার ধরন এক, পাশের রাষ্ট্র ইন্ডিয়ার কথার ধরন এক, পাকিস্তানের কথার ধরন এক, সৌদি আরবের কথার ধরন এক, ইউরোপ আমেরিকার কথার ধরন এক। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এক একজনের কথার ধরন এক। তার মানে আল্লাহ তাআলা মানুষের জন্য কথা বলার জন্যই বানানো হইতো, তাহলে সবার ভাষা থাকতো এক। যেহেতু এক একজন এক এক ভাষায়, এই মানুষগুলো যখন সবাই কাতারবন্দি হইয়া, সব মানুষগুলো যখন দাঁড়া যায় এক ইমামের পিছনে, ওই ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তার পিছনে যদি চাইনিজ ভাষার থাকে, ইউরোপ আমেরিকার লোক থাকে, সৌদিয়ান, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানের থাকে, যে রাষ্ট্রেরই থাকুক না কেন, সবাই একই বাক্যে একই সাথে আল্লাহু আকবার বলে। ঠিক কিনা জোরে বলেন? তার মানে যুবক ভাই, মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কথা বলার জন্য আল্লাহ বানায় না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বানাইছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, জিকির করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহ পাকের জিকির করার জন্য, বেশি বেশি কাসরাতে জিকরুল্লাহ। এ কথার দলিল আল্লাহ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ কা ঈমানদারগণ তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। কার জিকির? আরো জোরে বলেন। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কথা বলার জন্য দেয় না, আল্লাহ পাকের জিকির করার জন্য দিয়েছে। এই জন্য মানুষগুলো যখন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে। বলে যেই সময়টা জান্নাতীরা আল্লাহর নামের জিকির ব্যতীত কাটাইছে, ওই সময়ের জন্য শুধু আফসোস করতে থাকবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, জিকির করবো কার? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে আকলে সালিম দিয়েছে, সুস্থ জ্ঞান দিয়েছে। ও যুবক ভাই, এই সুস্থ জ্ঞান দিয়া তুমি আসমান চিনলা, জমিন চিনলা, আসমানের উপরে বিমান উঠাইলা, ইন্টারনেট বানাইলা, ফেসবুক তৈরি করলা, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কত কিছু তৈরি করলা। এই আকল দিয়ে কি আমার রবের পরিচয় লাভ করো নাই? এই আকল দিয়ে কি আমার রবের ভালোবাসা এখন কি তোমার দিলের ভিতরে ঢুকাইতে পারো নাই? এই আকল দিয়ে কি তুমি আমার রবের ভালোবাসা ও মুহাব্বত অন্তরে ভিতরে ঢুকাইতে পারো নাই? যুবক ভাই আমার, তোমার কাছে, তোমার আকলের কাছে প্রশ্ন করলাম। এই যুবক ভাই, আল্লাহ তাআলা এই ধরায় তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার সাজসজ্জ দিয়ে দিলেন, দুনিয়ার সৌন্দর্য দিয়ে দিলেন, দুনিয়ার নাজ নেয়ামত দিয়ে দিলেন। এবং শয়তান তোমার আমার পিছনে লাগামহীন, আল্লাহ তাআলা শয়তানকে ছেড়ে দিলেন। শয়তান তোমাকে আমাকে ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া আল্লাহর জাহান্নামে নেওয়ার জন্য সর্বক্ষণিক চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ তাআলা কয়, বান্দারে, আমি তো তোকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোকে জান্নাত দেওয়ার জন্য পাঠাইছি। আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে সাজায় রাখলাম। এ যুবক ভাই, কিভাবে জান্নাতে যাইবা? এই জন্য যদি কোন আল্লাহর বান্দা যদি আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যায়, আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যায়, আল্লাহওয়ালা বুজুর্গদের হাতে হাত দেওয়া থাকে, তাকে শয়তান গ্রাস করতে পারে না। যেরকম বকরির পাল যখন চলে, বাঘ ওই পালের ভিতরে আক্রমণ করতে পারে না। ছোট হওয়া বকরি যদি একা একা জঙ্গলের ভিতরে চলে, সে তাড়াতাড়ি দ্রুত আক্রান্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলেন, বেমুরব্বিকা তাওয়ানাদ তাফলে দানিশ ওয়ারশুদান কতরারা ইমকানা বাশদ বেসিদিফ গৌহার সুদান। কয় সমুদ্রের তলদেশে ঝিনুক থাকে, সব ঝিনুকের পেটে মণিমুক্ত হয় না। যেই ঝিনুক বৃষ্টির প্রথম ফোঁটাকে নিয়ে সমুদ্রের তলদেশে যে নিজেকে নিজে বিলীন করে দেয়, মিটায় দেয়, সেই ঝিনুকের পেটেই মণিমুক্তা পাওয়া যায়। ঠিক সব মানুষ মানুষ হতে পারে না, সব মানুষ মানুষ হতে পারে না। যদি মানুষ হইতে চাও, মানুষ যদি নিজেকে নিজে বানাইতে চাও, মানুষের মতো মানুষ যদি হইতে চাও, আর একজন মানুষের সহবতে যাও, আর একজন মানুষের সংস্পর্শে যাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। কাকে? জোরে বলেন। কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সংস্পর্শে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও। লাভ কি? বলে আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে গেলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে তৈরি হয়। ঠিক কিনা? ও যুবক ভাই, এই জন্য আজকে আমার আমির আসছেন, অলরেডি চলে আসছেন, অল্প সময়ের ভিতরে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আমিরের হাতে হাত দিয়া তওবা করব, বায়াত হয়ে শয়তান থেকে পরেজ থাকার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও যুবক ভাই, মুরব্বী বাবার আমার, কেমনে বুঝাইব আমি? ও যুবক ভাই, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 1 নাম্বার, যখন আল্লাহর বান্দার সামনে আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহর বান্দার কলিজার ভিতরে, আল্লাহর বান্দার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। 2 নাম্বার, ঈমানদারের সামনে যখন আল্লাহর
নামের তেলাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে তেলাওয়াত করতেছেন। মানুষগুলো আমার নবীর তেলাওয়াত শুইনা মুগ্ধ হয়ে ঈমান দলে দলে ঈমান আনতেছে, আল্লাহর নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল, উতবা, শাইবা কয় মুহাম্মাদের এই জাদুবিদ্যাকে বন্ধ করতে হবে। তৎকালীন সময়ে একজন জামান নামক জাদুঘর ইয়ামান থেকে ভাড়া করে নিয়ে আসছেন আমার নবীর সামনে। কয় জামান নামক জাদুঘর, যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন জাদুর বিদ্যা পড়ে। আর ও জাদুর বিদ্যা শোনার সাথে সাথে সবাই বাপদাদার ধর্ম ছাইরা দেয়। আল্লাহর নবীর সামনে গেছেন, আল্লাহর নবী ডাক দেয়া কয় ও জামান নামক জাদুঘর, আমি যে জাদুর বিদ্যা পড়ি একটু তুমি শোনো, তুমি শুনলেই তো বুঝতে পারবে এটা জাদু বিদ্যা নাকি আল্লাহর কোরআন। জামান নামক জাদুঘর যখন আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছেন, আমার নবী দরদ মাখা কণ্ঠে, আমার নবী তার দরদ মাখা কণ্ঠে তেলাওয়াত করতেছেন। আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। জামান নামক জাদুঘরের চোখ থেকে ঝরনার মতো অশ্রু ঝরতেছে, কান্না শুরু করে দিয়েছে। নবী আমার কিছু সময় তেলাওয়াত করার পরে বন্ধ করে দিয়েছেন। জামান নামক জাদুঘর ডাক দিয়া বলে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ তেলাওয়াত বন্ধ কইরো না, এটা মানুষ রচিত কোনো কথা নয়, কোনো জাদুর বিদ্যা নয়, এটা হলো আসমানি আওয়াজ, আল্লাহ তাআলার বাণী। চিল্লায় আল্লাহু আকবার। ও যুবক ভাই, 92 ভাগ মুসলমানের দেশে এখনো কোরআনকে মিটাই দিতে চায় এমন কুলাঙ্গার আছে কি নাই? আরো জোরে বলা আছে কি নাই? শুধু তাই না, গতকালকে একজন নাস্তিকের আবির্ভাব হয়েছে, জায়েদ খান, যে বলে মাদ্রাসা মসজিদের হুজুররা বড় ভালো না, মাদ্রাসা মসজিদ নিয়ে কটূক্তি করেছে। যুবক ভাই, এই 92 ভাগ মুসলমানের দেশে নাস্তিকরা চায় আল্লাহর কোরআনকে মিটায় দিতে, নাস্তিকরা চায় আল্লাহর কোরআনকে ধূলিসাৎ করে দিতে, নাস্তিকরা চায় মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দিতে। আর এই তাওহীদি মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ইমানদার মুমিন থাকবে, ঠিক কিনা? ও যুবক ভাই, এই জন্যই তো আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে আমার শেখ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতুল মাসওয়া মরহুম কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির ছত্রছায়ায় যে কোরআন শিক্ষা বোর্ড, যে কোরআন শিক্ষা বোর্ড বাস্তবায়ন করে গিয়েছেন আল্লাহর কুতুব, দেখে দেশের দিন দিন নাস্তিক আসতেছে, কোরআনের উপরে হামলা হচ্ছে, কোরআনের উপরে আঘাত হচ্ছে। এই নাস্তিকদের হাত থেকে কোরআনকে বাঁচাইবার জন্য আল্লাহর কুতুব রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শিক্ষা বোর্ড নামে একটা মাদ্রাসা তৈরি করে গিয়েছেন। আল্লাহর কুতুবের একটাই মিশন, 68,000 জেলায় 68,000 কোরআনি মার্কাজ তৈরি হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় 10,000 বেশি, 10,000-এর উপরে আলহামদুলিল্লাহ মাদ্রাসা কায়েম হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলো দরকার আছে কিনা? আল্লাহু আকবার। জোরে বলো আছে কি নাই? দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। মাদ্রাসা দরকার আছে কি নাই? কোরআন শিক্ষা বোর্ড দরকার আছে কি নাই? যুবক ভাই আওয়াজ করে বলো, সমস্ত নাস্তিক বেঈমানরা যদি এক হয়ে যায়, আল্লাহর কোরআনকে যদি মিটায় দিতে চায়, মাথার পাগড়িকে কোমরে বেঁধে কোরআনের জন্য রাজপথে নামবো, কে কে বলবো আল্লাহু আকবার। আমার আমির যদি ডাক দেয় বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডকে টিকায় রাখার জন্য, কোরআনী দুর্গকে টিকায় রাখার জন্য, শুধু কোরআন শিক্ষা বোর্ড ছোটদের জন্য কয় না, না, যারা কোরআন পড়তে পারে না, যারা বয়স্ক হয়ে গেছে, কোরআন পড়ে নাই, যারা কোরআন পড়তে পারে নাই, কোরআন যারা শিখে নাই, যারা বয়স হয়ে গেছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, এমনকি তাদের জন্য ওলামায়ে কেরামদেরকে ট্রেনিং দিয়া মসজিদে মসজিদে বাংলাদেশের আনাসে কানাসে প্রায় জায়গায় তাদেরকে মাত্র 20 ঘন্টায় 20 দিনে আল্লাহর কোরআনকে শিখায় দিচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা সেটা শুধু আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনার দ্বারাই সম্ভব, ঠিক কিনা যারা বলেন? ও যুবক ভাই, এই জন্য কোরআনের পক্ষে থাকবো, কোরআনের সাথে থাকবো, কে কে পারবো? আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা আমার খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম কোরআনের জন্য কেমন কষ্ট করেছেন।
ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, হুজুর চলে আসবেন। এই সময়টুকু ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কয় আমি আবু হুরায়রা, খেয়াল করবেন, এই এদিকে তাকান, এদিকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রিয় সাহাবী একদিন বর্ণনা করেন, রেশমি কাপড়ের রুমাল দিয়ে এভাবে নাক পরিষ্কার করতেছেন, আর ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, তুমি তো সেই আবু হুরায়রা যে ক্ষুধার তাড়নায় মসজিদে নববীতে পইরা থাকতা, নবীর সংস্পর্শে থাকতা, ক্ষুধার তাড়নায় ক্ষুধার জ্বালায় ছটফট করতা, খাবার নাই। আবু হুরায়রা, আজকে তোমার কত শান, তুমি রেশমি কাপড়ের রুমাল ব্যবহার করতেছো। এই কথা বলে আবু হুরায়রা চোখের পানি ছেড়া ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, আমি কত কষ্ট করেছি। একদিন আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজ আদায় করলাম। এত প্রচন্ড ক্ষুধা, আমি দাঁড়াইতে পারতেছি না। নামাজ শেষ তো আমি জমিনের ভিতরে পইরা গেলাম। লোকেরা মনে করতেছে আবু হুরায়রা মিল্কি রোগ হয়েছে, অসুস্থ, কিন্তু না, আমি অসুস্থ ছিলাম না, আমার মিল্কি রোগ হয় নাই, আমি ক্ষুধার তাড়নায় পড়ে গেলাম। আবু হুরায়রা বলেন, একে একে সবাই দেখে দেখে চলে যায়। ওমর ফারুক ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তোর যে অবস্থা, আমি ওমর একই অবস্থা, আজকে 4-5 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নেই। সিদ্দিক আকবর যখন বের হয় ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তোমার যে অবস্থা, আমি আবু বকরের একই অবস্থা, আজকে 5-7 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই। আমার ঘরে খাবার থাকলে তোকে আমি আমার ঘরের মেহমান বানায় নিতাম। আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন বের হয়, আল্লাহর নবী হাতটা বাড়ায় কয়, দাঁড়াও আবু হুরায়রা, দাঁড়াও। আবু হুরায়রা বলে, আমি আল্লাহর নবীর হাত ধরে দাঁড়াইলাম, নবীর সাথে সাথে চলতে লাগলাম। আমার মুখে হাসি ফুইটা গেল। নবী যেহেতু আমাকে নিয়ে যাচ্ছেন, আজকে নবী আমাকে মেহমান নাজি করবেন। আল্লাহর নবীর সাথে সাথে চললাম। নবী আমার ঘরে যায় বলেন, বিবি আসসালামু আলাইকুম, সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি ঘরে খাবার আছে। ঘর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 1 নয় 2 নয় 15 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুন জ্বলে নাই। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র 1 পেলা দুধ আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, কপাল খুইলা গেছে, যা যা আসহাবে সুফফার সকলকে ডাক দাও। আবু হুরায়রা বলেন, আমি সকলকে ডাক দিলাম, কারণ হইল আল্লাহর নবী বলেছেন, এটা আমল না করলে এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে গা। সালাম উস पर के जिसका नाम लेना शहादत है, सलाम उस पर के जिससे जा फिदा करना शहादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ व नफ़रमानी शखावत है, सलाम उस पर के जिससे रहमत ही रहमत है। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা ইবাদত। আবু হুরায়রা, আমি সকলকে ডাক দিলাম, 1 পেলা দুধ আমাকে দিলে এই ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহর নবী আমার হাতের ভিতরে পেয়ালা দিলেন, আমি সকলকে দুধ পান করাইতে লাগলাম। 1 পেলা দুধ আমাকে আল্লাহর নবী আগে পান করতে বলে নাই, আমি সকলকে দুধ পান করাইতে লাগলাম। একজন পান করাই, আবার দুধের পেয়ালার দিকে তাকাই, আবার একজনকে পান করাই। এভাবে পান করাইতে 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 1 নয় 2 নয় 79 জনকে আমি এক হাতে দুধ পান করাইলাম।
এরপরে আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সরকারে দু আলম আমাকে ডাক দিয়ে বলে আবু হুরায়রা তুমি এখন দুধ পান করো। আমি যখন দুধ পান করা শুরু করলাম, দুধ পান করতে 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 এত পরিমাণে দুধ পান করেছি আমার পেট উঁচু হয়ে গিয়েছে, আমার পেট শক্ত হয়ে গিয়েছে। আমি দুধ পান করতে করতে আমার পেট শক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেয়ালা আমার কাছে দিয়েছে, আমি তাকায় দেখি এখন পর্যন্ত নবী যতটুকু দুধ আমার হাতের ভিতরে দিয়েছে ততটুকু দুধ এখন পর্যন্ত বিদ্যমান। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, এটা হলো কোরআনের বরকত। আজকে কোরআন শিক্ষা বোর্ড করে, কোরআন শিক্ষা মাদ্রাসা, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একটা আলাদা বরকত আছে। অনেকেই কয় হুজুর আগে ব্যবসার ভিতরে ভালো ছিল না, কিন্তু কোরআন শিক্ষা বোর্ডের সদস্য হয়ে আলহামদুলিল্লাহ ব্যবসায় বড় ভালো উন্নতি পাচ্ছে। এই মজমায়ও, আজকে এই মজমায় আল্লাহর কিছু আশিক দেখতে চাই যারা কোরআনকে বড় মোহাব্বত করেন, কোরআনকে বড় ভালোবাসেন। কোরআনকে মোহাব্বত কইরা আল্লাহর কোরআনের ভিতরে 114টা সূরা আছে, মাত্র 114 জন আল্লাহর বান্দা দেখতে চাই। এক নম্বরে সূরা ফাতিহার বরকত নেওয়ার জন্য কে আসো বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে? এই যে একটা সনদ নিয়া আমি সদস্য হইয়া 1000 টাকা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডে দিব। একজনকে আছে একটু হাতটা বাড়ায় দেই, আল্লাহু আকবার, দাঁড়ায় যে আল্লাহ কবুল করেন। নাম কি?